আমের আচার নাম শুনলেই জিভে জল চলে আসে। তো আচারটা যদি এইভাবে বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না। চলো আমগুলো সবার প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই। তারপরে এখানে কেটে নেব। দেখো আমরা সবাই মিলে কাটতে লেগে গেছি। এবার প্রথমে ওপরের খোসাটা ছাড়িয়ে এভাবে বীজটা বার করে দিয়ে লম্বা লম্বা পিস করে এখানে কেটে নিতে হবে। সবকটা আম আমরা কেটে নেব এভাবে। এবারে গ্যাসে আগুন দিয়ে কড়াই বসিয়ে একটু সরষের তেল দিয়ে তেলটা যখন তেতে আসবে তখনই লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো দিয়ে দেব। তারপরে জল ঝরিয়ে আমটা দেব। এবার আমটা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখো এখানে আমরা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, এরকম হবে ভাজাটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দেখো আমটা গলা গলা হয়ে এসছে, বেশি গলানো যাবে না। তারপরে আমরা গুড় দিয়েছি। আমরা এটা গুড়ের আচার বানাচ্ছি, গুড় আমাদের জন্যে ভালো। গুড়ের আচার একটু দেখতে কালো হয়। দেখো এবার গুড়টা জল হয়ে গেছে, এবার ফুটবে। এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা শুকনো কড়াইয়ে একটু মেথি লাল লাল করে ভেজে নেব। এবার মেথিটা ভাজা হয়ে গেছে আমার, এখানে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। এরপরে খানিকটা মৌরি আর এর মধ্যে একটু কাঁচা জিরে, গোটা জিরে দিলাম। এগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে একটু সাদা সর্ষে ভেজে নেব। হালকা লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবার সবগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। সবটাই গুঁড়ো করে নিয়েছি। এবার গুড়টা যখন ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার পরে মশলাটা দেব। মশলাটা ছিটিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এবার এটা তোমরা রোদে দিয়ে রাখতে পারো, 2 থেকে 3 দিন রোদে দিয়ে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারো। আচারটা এবার খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাকে ফলো করতে পারো। তোমরা যদি চিনির আচারটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সামনে চিনির আচারটাও নিয়ে আসবো।